মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আবার নতুন করে পড়াশোনা শুরু করে ফেলেছি। আর আমার মনে হয় যে যতদূর আমরা স্কুল চলাকালীন পড়েছিলাম ইতিমধ্যে তোমরা সেগুলো যথাসম্ভব ভালোভাবে রিভিশন করে নিয়েছো। ইংলিশ ক্লাস তোমাদের একটা দুটো অলরেডি তোমরা ভিডিওতে পেয়ে গিয়েছো, দিদিরা করিয়েছেন। আমি আজকে তোমাদের আরেকটা যে ক্লাস নেব সেটা শুরু করছি। তোমরা রানওয়ে কাইট করেছো, রানওয়ে কাইটের ইউনিট 1, 2, 3 চলছে তোমাদের, তার সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড অ্যাক্টিভিটিসগুলোও হবে। আমি আজকে যেটা করাবো, রানওয়ে কাইটের যে তোমরা টেক্সট বুকটা সঙ্গে নিয়ে বসো। রানওয়ে কাইটের যে গ্রামারের অংশটুকু আছে, গ্রামার ইন ইউজের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আমি আজকে তোমাদের সেটা একটু ডিসকাস করব। তোমরা টেক্সট বইটা সঙ্গে করে নিয়ে বসো। আমি তোমাদের রেফারেন্স পেজ নাম্বার বলতে থাকবো এবং বইটা সামনে থাকলে তোমাদের এই পড়াশোনাটা করাও অনেক সুবিধাজনক হবে, বা যেটা বলছি সেটা বোঝাটাও সুবিধাজনক হবে। রানওয়ে কাইট লেসন 5, এটা তোমাদের পেজ নাম্বার হচ্ছে 45। দেখো গ্রামার ইন ইউজ পাবে, খোলো। আচ্ছা, বই খোলা হয়েছে। এবার দেখো গ্রামার ইন ইউজের প্রথমেই যেটা রয়েছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস বলে এখানে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে। ওয়াই হ্যাডন্ট উই অ্যান্ড ওয়াজ ইট বিকজ উই লিভড ইন অ্যান আইল্যান্ড। ওয়াই হ্যাডন্ট উই আমাদের কেন নেই, আর ওয়াজ ইট বিকজ এই জন্য কি যে আমরা একটা দ্বীপে বসবাস করি, বিচ্ছিন্ন একটা দ্বীপে বসবাস করি। এটা রানওয়ে কাইটের ইউনিট 1-এ আছে, যেখানে ন্যারেটর তিনি তার মনের মধ্যেই দুটো একটা চিন্তা আসছে যে আমাদের নেই কেন, আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপে থাকি বলে, অর্থাৎ এভরিওয়ান ইন দ্য মেনল্যান্ড হ্যাজ রিলেশনস, তাদের আত্মীয় স্বজন সব আছে, কিন্তু আমাদের কেউ নেই। তো এই যে জিনিসটা ওর মনের মধ্যে কাজ করছে, এর থেকে ও দুটো প্রশ্ন ওর ভেতরে আসছে। তাহলে এই যে দুটো বাক্য আমরা দেখতে পাচ্ছি, দুটো সেন্টেন্স যে দুটো আমাদের বলেছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই দুটো সেন্টেন্স থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ওর মনের মধ্যে কি আসছে, একটা প্রশ্ন, দ্যাট ইজ ইন্টারোগেশন। অর্থাৎ একটা প্রশ্নবোধক বাক্য, দুটো প্রশ্নবোধক বাক্য আমাদের এখানে সেট করা হয়েছে। অর্থাৎ প্রথম যে ওয়াই হ্যাডন্ট উই অ্যান্ড ওয়াজ ইট বিকজ, দ্বিতীয় যে ওয়াজ ইট বিকজ উই লিভড ইন অ্যান আইল্যান্ড, এই দুটোই হচ্ছে আসলে কি প্রশ্ন বা প্রশ্নবোধক বাক্য। এবং খুব পরিষ্কারভাবে আমরা সেটা কী দিয়ে বুঝতে পারছি, যে দুটো বাক্যেরই শেষে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্নবোধক বাক্য বা প্রশ্ন ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা ছোট থেকেই পড়েছি, তবু আরেকবার আমরা জানবো যে সেন্টেন্স দ্যাট আস্ক আ কোয়েশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা বাক্য যেটা আমাদের কাছে একটা প্রশ্ন রাখছে, আ সেন্টেন্স দ্যাট আস্ক আ কোয়েশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমাদের কাছে একটা প্রশ্ন রাখছে, দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যান্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অলওয়েজ এন্ডস উইথ আ কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য সবসময় কী দিয়ে শেষ হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ মার্ক দিয়ে শেষ হবে। ইন্টারোগেটিভ মার্ক দিয়ে প্রশ্নবোধক বাক্য শেষ হয়। এটা হচ্ছে ডেফিনেশনস। তার কতগুলো এক্সাম্পলস দেখো। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। এই দুটো যে আমি দেখতে পাচ্ছি, এই দুটোই হচ্ছে প্রশ্নবোধক বাক্য, কারণ প্রশ্ন রাখছে এরা আমাদের কাছে, এবং এর দুটো বাক্যের শেষে আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এবার পাতা উল্টাও, পেজ নাম্বার 46, পরের পেজে চলে এসো। আমাদের বইয়ের পেজ 46-এ এইরকমই আমাদের চারটে এক্সাম্পল দিয়েছে। কিসের এক্সাম্পল দিয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছে চারটে, দেখতে পেয়েছো নিশ্চয়ই। প্রথমে হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, ডু ইউ রিড ইন ক্লাস 10, ক্যান ইউ কাম টু মাই হাউস টুমরো। চারটে এক্সাম্পল তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো বইতে,
পেজ নাম্বার 46-এর ওপরেই রয়েছে। চারটেই প্রশ্ন এক্সাম্পলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই চারটেই কি এক্সাম্পলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স চারটেই, কিন্তু একটু তার মধ্যে পার্থক্য আছে। কীরকম পার্থক্য? লেটস কাম টু দ্য ডিসকাশন। ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? যখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি, সো ইউ হ্যাভ টু আনসার কি মাই নেম ইজ সাবিনা অর সীমা অর হোয়াট এভার, তোমাকে তোমার নামটা বলতে হচ্ছে। অর্থাৎ এই যে প্রশ্নটা আমি করেছি তোমার নাম কি, এর উত্তরে তুমি আমাকে একটা ইনফরমেশন দিচ্ছ, ডেফিনেট ইনফরমেশন, যে আমার নাম সাবিনা বা আমার নাম সীমা। দ্য ইনফরমেশন ইজ ইয়োর নেম, তোমার নামটা তোমাকে জানাতে হচ্ছে, এটা হচ্ছে ইনফরমেশন। পরের কোয়েশ্চেনটা দেখো, হাউ আর ইউ? তুমি কেমন আছো? আমি যখন তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কেমন আছো, ইউ হ্যাভ টু আনসার উইথ অ্যান ইনফরমেশন দ্যাট আই এম ওয়েল অর আনওয়েল অর ইল হোয়াট এভার। তুমি সুস্থ বা ভালো আছো, অথবা যদি তোমার শরীর ভালো না থাকে তুমি সেক্ষেত্রে জানাচ্ছ যে আমি ভালো নেই। সো ইউ আর সাপ্লাইং উইথ অ্যান ইনফরমেশন দ্যাট ইজ ওয়েল অর ইল, মানে তোমার কন্ডিশন, তোমার হেলথের কন্ডিশন বা তুমি কীরকম আছো, তোমার সিচুয়েশন, তুমি সেটা আমাকে ইনফরমেশন দিচ্ছ। সো এই যে ফার্স্ট দুটো কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেনের আনসারে আমাদেরকে উই হ্যাভ টু সাপ্লাই বা উই হ্যাভ টু প্রোভাইড ইনফরমেশন, আমাদেরকে একটা তথ্য দিতে হচ্ছে। যে প্রশ্নটা আমার কাছে রাখা হয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাকে কিছু তথ্য সংযোজন করতে হচ্ছে। নাও কাম টু কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ রিড ইন ক্লাস 10? তুমি কি ক্লাস 10-এ পড়ো? এই যে কোয়েশ্চেনটা খুব একটা মাইনিউটলি লক্ষ্য করে দেখো যে তুমি এই প্রশ্নটার উত্তর ইউ ক্যান সিম্পলি আনসার উইথ ইয়েস অর নো। তোমরা সবাই ক্লাস 10-এ পড়ো, সো ন্যাচুরালি ইউ উইল আনসার ইয়েস। ইউ নিড নট সাপ্লাই এনি এক্সট্রা ইনফরমেশন, তোমাকে কোনো আলাদা ইনফরমেশন এখানে সাপ্লাই করতে হচ্ছে না। দ্য কোয়েশ্চেন অলসো ভেরিফাইজ ওয়েদার ইউ আর রিডিং ইন ক্লাস 10 অর নট। প্রশ্নটাও তোমার কাছ থেকে ভেরিফাই করতে চাইছে যে তুমি পড়ো কি ক্লাস 10-এ। ইফ ইয়েস ইউ উইল কনফার্ম ইট, অ্যান্ড ইফ নট ইউ উইল ডিসকার্ড ইট। তার যদি তুমি ক্লাস 10-এই পড়ো তাহলে তুমি বলছো ইয়েস, আর যদি তুমি ক্লাস 10-এ না পড়ো দেন ইউ উইল আনসার নো। ইউ আর নট সাপ্লাইং এনি এক্সট্রা ইনফরমেশন, ইউ নিড নট সাপ্লাই এনি এক্সট্রা ইনফরমেশন, সো নো ইনফরমেশন। আলাদা করে এই প্রশ্নের উত্তরে তোমাকে কোনো নতুন তথ্য সংযোজন করতে হচ্ছে না। সিমিলারলি, ক্যান ইউ কাম টু মাই হাউস টুমরো? তুমি কি আগামীকাল আমার বাড়িতে আসতে পারো? যদি তোমার পক্ষে সম্ভব হয় ইউ উইল আনসার উইথ ইয়েস, যদি তোমার পক্ষে সম্ভব না হয় ইউ উইল আনসার নো। আমি আসতে পারি, হ্যাঁ অথবা পারি না, না। সো সিম্পলি আনসার উইথ ইয়েস অর নো, ইউ নিড নট সাপ্লাই এনি এক্সট্রা ইনফরমেশন, তোমাকে কোনো নতুন তথ্য দিতে হচ্ছে না। দ্য কোয়েশ্চেন অলসো ভেরিফাইজ ওয়েদার ইউ ক্যান অর ক্যান নট, তুমি পারো কি পারো না। তাহলে চারটে যে প্রশ্ন আমাদের কাছে দেওয়া রয়েছে, চারটে প্রশ্নের মধ্যে ফার্স্ট দুটো একরকম, অ্যান্ড লাস্ট 2, 3 and 4 সেই দুটো অন্যরকম। কীরকম? প্রথম দুটো প্রশ্ন দে আর সিকিং ইনফরমেশন। তারা যখন প্রশ্নটা রাখছে আমার কাছ থেকে একটা তথ্য চাচ্ছে, এবং সেটা আমাকে আই হ্যাভ টু, ইফ আই ওয়ান্ট টু আনসার, যদি আমি আনসার দিই তাহলে আই হ্যাভ টু সাপ্লাই উইথ ইনফরমেশন, আই হ্যাভ টু প্রোভাইড ইনফরমেশন, আমাকে তথ্য দিতে হবে। কিন্তু 3 আর 4 এরা আমার কাছ থেকে কোনো তথ্য চাইছে না। আমার কাছ থেকে এরা কী চাইছে? আমি এর উত্তরটা সিম্পলি দিতে পারি, ইয়েস অর নো, হ্যাঁতে এবং নাতে এর উত্তরটা আমি দিতে পারি। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। সেক্ষেত্রে এরা আমার কাছ থেকে কোনো এক্সট্রা ইনফরমেশন ডিমান্ড করছে না, সো নো ইনফরমেশন। কিন্তু প্রথম দুটো প্রশ্ন আমার কাছে ইনফরমেশন ডিমান্ড করছে, আই হ্যাভ টু সাপ্লাই, আই হ্যাভ টু প্রোভাইড ইনফরমেশনস। তাহলে প্রথম দুটো যে প্রশ্ন রয়েছে সেই প্রথম দুটো প্রশ্নকে আমি কি বলতে পারি? ইনফরমেশন কোয়েশ্চেন্স। প্রথম দুটো এক্সাম্পল যেটা তোমরা দেখলে তাকে তোমরা বলতে পারো ইনফরমেশন কোয়েশ্চেন্স। অ্যান্ড 3 and 4 এই যে দুটো প্রশ্ন তোমরা দেখলে, যে দুটোতে আমাদের কোনো ইনফরমেশন সাপ্লাই করতে হলো না, আমরা সিম্পলি ইয়েস বা নো বলে উত্তরটা দিয়ে দিতে পারলাম, সেই দুটো প্রশ্নকে আমরা কি বলছি? সিম্পল কোয়েশ্চেন। সো ফার্স্ট 2 আর ইনফরমেশন কোয়েশ্চেন্স অ্যান্ড লাস্ট 2 আর সিম্পল কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা বুঝতে পেরেছি।
এরপর যেটা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন্স আর একটা হচ্ছে সিম্পল কোয়েশ্চেন। ইনফরমেশন কোয়েশ্চেন হচ্ছে সিকিং ইনফরমেশন, যখন তুমি আনসার দিচ্ছ হ্যাভ টু সাপ্লাই ইনফরমেশন। আর সিম্পল কোয়েশ্চেন হচ্ছে দ্য কোয়েশ্চেন অনলি ভেরিফাইজ, তোমার কাছে জানতে চাইছে, ইউ ক্যান কনফার্ম ইট উইথ ইয়েস অর ডিসকার্ড ইট উইথ নো। হ্যাঁ বলে তুমি এটাকে, তুমি হ্যাঁ হলে হ্যাঁ বলছো, না হলে না বলছো, সিম্পল আনসার। এখানে তোমাকে আর কোনো কিছু বলতে হচ্ছে না, কোনো এক্সট্রা ইনফরমেশন সংযোজন করতে হচ্ছে না। তাহলে আমরা যখন এটা আলোচনা করব যে ইনফরমেশন কোয়েশ্চেন কাকে বলে, তখন আমরা এটা ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি a question that requires an answer with information. A question that requires an answer with information is called information question. For example, when did you go? অর্থাৎ কখন তুমি গিয়েছিলে, তুমি আনসার দিচ্ছ আই ওয়েন্ট অ্যাট নাইট, আমি কখন গিয়েছিলাম, না রাত্রে। ইয়োর ইনফরমেশন ইজ অ্যাট নাইট, আমি গিয়েছিলাম কখন, নতুন তথ্য তুমি দিচ্ছ যে আমি রাত্রে গিয়েছিলাম, দ্যাট ইজ দ্য ইনফরমেশন ইউ আর প্রোভাইডিং। কিন্তু যখন তোমাকে বলা হচ্ছে উইল ইউ টেক টি, তুমি কি চা খাবে, যদি তুমি ইচ্ছুক হও ইউ উইল আনসার উইথ ইয়েস, যদি তোমার ইচ্ছে না থাকে দেন ইউ উইল আনসার উইথ নো। হ্যাঁতে বা নাতে তুমি উত্তরটা, সিম্পল হ্যাঁতে বা নাতে তুমি আনসারটা দিয়ে দিতে পারছো। সো দ্যাট ইজ সিম্পল কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স দ্যাট হ্যাভ ইয়েস আর নো অ্যাজ আনসার্স, কোয়েশ্চেন্স দ্যাট হ্যাভ ইয়েস অর নো অ্যাজ আনসার্স আর কল্ড সিম্পল কোয়েশ্চেন্স। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বুঝতে পারলাম, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যেরই আমরা দুটো দিক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন দ্যাট রিকোয়ার্স ইনফরমেশন আনসার, আনসারের মধ্যে যাকে নতুন তথ্য দিতে হচ্ছে। আর সিম্পল কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন কেবলমাত্র হ্যাঁ বা নাতে উত্তর করলেই মিটে যাচ্ছে, ভেরি সিম্পল, দ্যাট ইজ সিম্পল কোয়েশ্চেন। ওকে, এবার আমরা যে প্রশ্নটায় যাব সেটা হচ্ছে, তাহলে শুধুমাত্র আনসার দিয়েই কি আমরা ইনফরমেশন কোয়েশ্চেন বা সিম্পল কোয়েশ্চেনকে চিনতে পারবো? শুধুমাত্র ইনফরমেশন কোয়েশ্চেন মানেই যাকে উত্তর দিতে গেলে আমাকে ইনফরমেশন দিতে হবে, আর যদি সিম্পল কোয়েশ্চেন হয় সেটা শুধু ইয়েস নোতে দিতে হবে, এভাবেই কি আমরা শুধুমাত্র ইনফরমেশন কোয়েশ্চেন বা সিম্পল কোয়েশ্চেনকে চিনতে পারবো? না, দে আর অলসো স্ট্রাকচারালি ডিফারেন্ট, তাদের একটা গঠনগত পার্থক্য আছে। অর্থাৎ ফরমেশন অফ ইনফরমেশন কোয়েশ্চেন্স অ্যান্ড ফরমেশন অফ সিম্পল কোয়েশ্চেন এরা কমপ্লিটলি ডিফারেন্ট, স্ট্রাকচারালি একটা ডিফারেন্স আছে। স্ট্রাকচারাল ডিফারেন্স মানে কি, গঠনগত পার্থক্য। এতক্ষণে তোমরা বাই দিস টাইম খেয়াল করে নিয়েছো, আমরা যে কটা এক্সাম্পলস ডিসকাস করেছি তার মধ্যেই তোমরা খেয়াল করেছো যে ইনফরমেশন কোয়েশ্চেন অলওয়েজ স্টার্টস উইথ WH ওয়ার্ডস। ইনফরমেশন কোয়েশ্চেন্স starts with WH words. WH words such as what, how, when, where and all this. তোমরা WH words এর সঙ্গে পরিচিত, those are called actually interrogative pronouns. WH words মানে হচ্ছে কি, যে interrogative pronounগুলো বা যে pronounগুলো WH word দিয়ে শুরু হয় সেইগুলোকে আমরা বলছি, হয়ে গিয়েছিল, আমি আরেকবার একটু রিপিট করছি। সো ইনফরমেশন কোয়েশ্চেন অলওয়েজ স্টার্টস উইথ WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস সাচ অ্যাজ হোয়াট, হাউ, ওয়েন, ওয়্যার অ্যান্ড অল দিস। তোমরা এই WH ওয়ার্ডসের সঙ্গে পরিচিত, দোজ আর অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ প্রোনাউন্স। WH ওয়ার্ডের যে মানে যেগুলো WH ওয়ার্ডস সাচ অ্যাজ, ধরো হোয়াট মানে কি, হাউ কেমন করে কিভাবে, ওয়েন কখন, ওয়্যার কোথায়, এই শব্দগুলোকে আমরা বলছি WH ওয়ার্ডস। এবং ইনফরমেশন কোয়েশ্চেন সবসময় শুরু হবে এই WH ওয়ার্ডসগুলো দিয়ে, সেই জন্য ইনফরমেশন কোয়েশ্চেনকে আমরা WH কোয়েশ্চেন্সও বলতে পারি। কি বলতে পারি? ইনফরমেশন কোয়েশ্চেন্স ক্যান বি কল্ড WH কোয়েশ্চেন্স। ইনফরমেশন কোয়েশ্চেন্স ক্যান বি কল্ড WH কোয়েশ্চেন। নাও সিম্পল কোয়েশ্চেন। সিম্পল কোয়েশ্চেনের ক্ষেত্রে ইজ নো ইউজ অফ WH ওয়ার্ডস। প্রশ্নবোধক বাক্য ঠিক কথা, কিন্তু তাতে WH ওয়ার্ডস তার কোনো প্রয়োজন নেই। তাহলে সিম্পল কোয়েশ্চেনে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না, কিন্তু ইনফরমেশন কোয়েশ্চেনে WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। এটা একটা বেসিক ডিফারেন্স আমরা দেখতে পেলাম। তাহলে কিভাবে আমরা ফর্ম করব, হাউ টু ফর্ম সিম্পল কোয়েশ্চেন্স অ্যান্ড হাউ টু ফর্ম ইনফরমেশন কোয়েশ্চেন। লুক, structure of information questions. Information questions is also called WH question. Structure of information question.
কিভাবে শুরু হচ্ছে দেখো, ইট স্টার্টস উইথ WH ওয়ার্ড। আমি যেটা প্রথমেই বললাম যে শুরু হবে WH ওয়ার্ড দিয়ে, দেন অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আসবে সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বটা, অ্যান্ড দেন সাবজেক্ট, অ্যান্ড দেন কমপ্লিমেন্ট, দ্যাট ইজ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। সো ইট স্টার্টস উইথ WH কোয়েশ্চেন বা ইনফরমেশন কোয়েশ্চেন। কীভাবে স্ট্রাকচারটা আমরা ফর্ম করছি, ফরমেশনটা কীভাবে হচ্ছে, স্টার্টস উইথ WH ওয়ার্ডস, দেন অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট, অ্যান্ড দেন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশটা। অ্যান্ড নাও স্ট্রাকচার অফ সিম্পল কোয়েশ্চেন। সিম্পল কোয়েশ্চেন আমরা প্রথমেই বলেছি নো ইউজ অফ WH ওয়ার্ডস। দ্য কোয়েশ্চেন স্টার্টস উইথ অক্সিলিয়ারি ভার্ব, শুরু হচ্ছে কি দিয়ে, অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট, and then complement, that is rest of the sentence, সেন্টেন্সের বাকি অংশ। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে ইনফরমেশন কোয়েশ্চেন আর সিম্পল কোয়েশ্চেনের মধ্যে একটা স্ট্রাকচারাল ডিফারেন্স রয়েছে, এবং ইনফরমেশন কোয়েশ্চেন ইজ অলসো কল্ড WH কোয়েশ্চেন বিকজ ইট স্টার্টস উইথ WH ওয়ার্ডস। আশা করি এইটুকু তোমাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। এইবার তোমরা দেখবে পেজ নাম্বার 46-এই, পেজ 46-এই তোমাদের নিচের দিকে আরও দুটো এক্সাম্পলস আছে। The examples is, where was Tagore born? Ek number, read the following sentence, where was Tagore born? And 2 number, does your brother read in class 2? Where was Tagore born? মানে কি, টেগর কোথায় জন্মেছিলেন? টেগর কোথায় জন্মেছিলেন এটা বলবার জন্য, এর আনসারটা দেওয়ার জন্য you have to provide an information that is name of the place. You have to provide an information that is the name of the place, মানে টেগর কোথায় জন্মেছিলেন। টেগর was born in Kolkata at Jorasanko. So the name of the place is the information. So it is an information question, and it also starts with WH words. কি দিয়ে শুরু হচ্ছে, where. The question always also starts with WH words, and the answer and the question requires the answer with information. তাহলে এর একটা এই আনসারটা দিতে গেলে আমাকে একটা ইনফরমেশন প্রোভাইড করতে হচ্ছে। দ্য ইনফরমেশন ইজ নেম অফ দ্য প্লেস, আর প্রশ্নটাও শুরু হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। সো ইট ইজ অ্যান WH question, it is a WH question, অথবা it is an information question. The next one, does your brother read in class 2? তোমার ভাই কি ক্লাস 2-তে পড়ে? The question verifies, তোমার কাছে কি করছে, তোমার ভাই কি ক্লাস 2-তে পড়ে? You can say yes, যদি তোমার ভাই ক্লাস 2-তে পড়ে তাহলে you will answer with yes, আর যদি তোমার ভাই ক্লাস 2-তে না পড়ে থাকে তাহলে এটা তুমি কি বলবে, নো। তাহলে এটা তুমি সিম্পলি উত্তর দিয়ে দিচ্ছ either with yes or with no, তোমাকে আর কোনো নতুন ইনফরমেশন সংযোজন করতে হচ্ছে না। অ্যান্ড দ্য কোয়েশ্চেন স্টার্টস উইথ অক্সিলিয়ারি ভার্ব। কীভাবে আমি এই স্ট্রাকচারটা, যেটা তোমাদের আমি আগে দেখালাম, সেই স্ট্রাকচারটা ফেলে দেখাচ্ছি। এবার দেখো, 1 নাম্বার প্রশ্নটা আমি কি বলেছি, ইনফরমেশন কোয়েশ্চেন্স বা WH কোয়েশ্চেন, ঠিক আছে। তাহলে 1 নাম্বারটাকে আমি ডিসকাস করি। এটা WH কোয়েশ্চেন, যেহেতু কোয়েশ্চেন স্টার্টস উইথ WH ওয়ার্ডস, ওয়্যার, কি দিয়ে শুরু হচ্ছে, ওয়্যার, দেন অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, then subject Tagore, দেখো subject Tagore, and the rest of the sentence, that is complement born. Where was Tagore born? 1 নাম্বার প্রশ্নটাকে আমি কি করলাম, স্ট্রাকচারটা দেখাচ্ছি, তোমরা দেখো। WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, দেন অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট, অ্যান্ড দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক সিমিলারলি 2 নাম্বার প্রশ্নটা, এটা যে সিম্পল কোয়েশ্চেন, সেটা সিম্পল কোয়েশ্চেনের ফর্মে ফেলে দেখছি। দেখো, স্টার্টস উইথ অক্সিলিয়ারি ভার্ব ডাজ, অক্সিলিয়ারি ভার্ব ডাজ দিয়ে শুরু হচ্ছে, দেন সাবজেক্ট ইয়োর ব্রাদার, ইয়োর ব্রাদার ইজ সাবজেক্ট হিয়ার, ডাজ ইয়োর ব্রাদার, অ্যান্ড দেন কমপ্লিমেন্ট মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশ, রিড ইন ক্লাস 2, ডাজ অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট ইয়োর ব্রাদার, কমপ্লিমেন্ট রিড ইন ক্লাস 2। তাহলে দুটো যে প্রশ্ন আমাদের এখানে দেওয়া রয়েছে সেটাকে আমরা স্ট্রাকচারাল যে ফর্মেশন, স্ট্রাকচারাল যে ছক বা স্ট্রাকচারাল যে চার্টটা রয়েছে সেটাতে ফেলে মিলিয়ে নিলাম। ক্লিয়ার হলো? সো আমরা যেটা ডিসকাস করলাম আজকের ক্লাসে, দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো দিক আমরা দেখতে পাচ্ছি। ইনফরমেশন কোয়েশ্চেন, কাকে বলছি ইনফরমেশন কোয়েশ্চেন, কোন ধরনের প্রশ্নগুলো ইনফরমেশন কোয়েশ্চেন, ইনফরমেশন কোয়েশ্চেনের আর এক নাম কি, WH কোয়েশ্চেন্স, ওকে। আর একটা কি, সিম্পল কোয়েশ্চেন। সিম্পল কোয়েশ্চেন কি, সিম্পল কোয়েশ্চেন মানে যে প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁতে বা নাতে দিতে পারি, অ্যান্ড এই প্রশ্ন করার ক্ষেত্রে WH ওয়ার্ডসের কোনো ফাংশন নেই। এটুকু আমরা আজকের ক্লাসে শিখলাম। এবার আমাদের রয়েছে পেজ নাম্বার 47-এ, পরের পেজে তোমাদের রয়েছে দেখো কতগুলো এক্সাম্পলস দ্যাট ইউ নিড টু ডু, তোমাদের এটা করতে হবে, করবার জন্য দিয়েছে। পেজ নাম্বার 47, রেফারেন্স পেজ নাম্বার, তোমরা ব্লিসে পেজ নাম্বার 47-এ যাও, দেখো
চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোয়েশ্চেন, অর্থাৎ আমাকে 4টে সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই 4টে সেন্টেন্সকে আমাকে কনভার্ট করতে হবে কিসে, কোয়েশ্চেনে। ওকে, 4টে যে সেন্টেন্স দিয়েছে, প্রথম প্রশ্নটা দিয়েছে শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, ব্র্যাকেটে আমাকে কোয়েশ্চেন ওয়ার্ডটা দিয়ে দিয়েছে, কোন ওয়ার্ডটা দিয়ে আমি কোয়েশ্চেনটা ফর্ম করব, শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার। আমি প্রশ্নটা রাখছি, এটা WH ওয়ার্ড দিয়ে আছে, সো ইটস আ WH কোয়েশ্চেন্স, ইটস আ WH কোয়েশ্চেন। হোয়ার ডাজ শঙ্খ লিভ, শঙ্খ কোথায় বাস করে? আনসার ইজ শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার। দ্য ইনফরমেশন হিয়ার ইজ আলিপুরদুয়ার। ঠিক আছে, একটা হলো, মানে এ হলো। বি, দে হ্যাভ গন টু পিকনিক, তারা পিকনিকে গেছে। এখানে আমাদের কোয়েশ্চেন ওয়ার্ডটা দিয়েছে WH ওয়ার্ড। আমি তোমাদের একটা জিনিস বলবো যে তোমরা যখন এটা করতে যাবে দেখবে এখানে একটা স্লাইড প্রিন্টিং মিস্টেক রয়েছে। প্রিন্টিং মিস্টেকটা আমি যেটা রয়েছে সেটা আমি এখানে ইলাবোরেটলি ডিসকাস না করে এটুকুনি বলছি, যেহেতু এটা ওয়্যার দিয়ে আছে অতএব ইট মাস্ট বি WH কোয়েশ্চেন, মাস্ট বি ইনফরমেশন কোয়েশ্চেন। সো এটাকে আমরা ইনফরমেশন কোয়েশ্চেনই করবো। দে হ্যাভ গন টু পিকনিক, কোথায় গেছে না, ওয়্যার হ্যাভ দে গন, তারা কোথায় গেছে। WH ওয়ার্ড আছে, তাহলে এটা WH ওয়ার্ড দিয়ে আমরা করেছি। ইট ইজ ইনফরমেশন কোয়েশ্চেন। ওয়্যার হ্যাভ দে গন, দে হ্যাভ গন টু পিকনিক। এখানে আমি যে ইনফরমেশনটা সাপ্লাই করলাম সেটা হচ্ছে টু পিকনিক। সরি, আমি এখানে একটা এ লিখেছি, টু পিকনিক। এখানে আমি যে ইনফরমেশনটা প্রোভাইড করলাম আনসারে, দ্যাট ইজ টু পিকনিক। নাও কাম টু সি, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এখানে আমাকে দিয়েছে ডিড, ইউ নো ডিড ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, সো দিস কোয়েশ্চেন is a simple question. এখানে আমাকে যে কোয়েশ্চেনটা ফরমেশন করতে হবে, দ্যাট ইজ আ সিম্পল কোয়েশ্চেন, বিকজ ইট উইল স্টার্ট উইথ অক্সিলিয়ারি ভার্ব। এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্নটা আমাকে করতে হবে। সুতরাং এটা কি প্রশ্ন, সিম্পল কোয়েশ্চেন। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এখানে আমার আনসারটা সেন্টেন্সে দেওয়া রয়েছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, কিন্তু এই আনসারটা আমি সিম্পল ইয়েস বা নোতেও দিতে পারতাম। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি গিয়েছিলাম। যেহেতু আমার সেন্টেন্সটা এখানে দেওয়া আছে কনভার্ট করার জন্য কোয়েশ্চেনে, সেজন্য আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে মানে গতকাল স্কুলে গিয়েছিলাম। যখন আমাকে ডিড দিয়ে প্রশ্নটা করতে হবে, আমি বলবো ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। তোমরা লক্ষ্য করে দেখো যে এই যে প্রশ্নটা আমি করেছি, এই যে উত্তরটা রয়েছে, এই উত্তরটা কোনটা, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। প্রশ্নটার এগেনস্টে উত্তরটা কি হচ্ছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটাই উত্তর হচ্ছে। এই উত্তরটায় কিন্তু কোনো নতুন ইনফরমেশন নেই, নো নিউ ইনফরমেশন ইজ হিয়ার, কোনো নতুন তথ্য কিন্তু এখানে সংযোজন হয়নি। আর এটা প্রশ্নটা আমরা কি দিয়ে করেছি, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। ওকে, নাও লাস্ট ওয়ান, টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, টিয়া ক্লাস 10-এ পড়ে। প্রশ্ন করতে হবে হুইচ, দ্যাট ইজ অলসো WH ওয়ার্ড। টিয়া কোন ক্লাসে পড়ে, হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি ইন, টিয়া কোন ক্লাসে পড়ে। দ্য ইনফরমেশন হিয়ার ইজ, যে ইনফরমেশনটা আমাকে এই উত্তরটা দিচ্ছে, কি দিচ্ছে, ক্লাস 10। তাহলে আমি যে WH ওয়ার্ডের কোয়েশ্চেনগুলো বা WH কোয়েশ্চেন্সগুলো করলাম, তোমরা WH কোয়েশ্চেন্সগুলোর আনসারগুলো যখন দেখবে, দ্যাট ইজ যে সেন্টেন্সগুলো আমাদের দেওয়া রয়েছে, আনসারগুলো যখন দেখবে WH ওয়ার্ডের কোয়েশ্চেনের আনসারগুলো নতুন তথ্য সংযোজন করছে বা একটা ইনফরমেশন দিচ্ছে। আমি ইনফরমেশনগুলো কি লিখেও দিয়েছি। আর যেটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সিম্পল কোয়েশ্চেন করা হয়েছে, সেক্ষেত্রে দেখবে কিন্তু নতুন কোনো তথ্য সংযোজন করা হয়নি। তাহলে এই রানওয়ে কাইটের গ্রামার ইন ইউজের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমি সোফার ডিসকাস করলাম। আশা করি তোমাদের খানিকটা উপকার হবে, আশা করি বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পেরে থাকো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাবে। আমি তোমাদের জন্য, যেহেতু এটা আমাদের ক্লাসটা ডিসকাস হয়ে গেল, তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা আমি এখানে দিচ্ছি। এই হোমওয়ার্কটাই আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, প্রশ্নগুলো দিয়ে দেবো। প্রশ্নগুলো সলভ করে আমাকে পাঠাবার বা পোস্ট করবার কোনো দরকার নেই। 2 দিন বাদে আমি তোমাদের আনসারগুলোও দিয়ে দেবো। 2 দিন বাদে এই জন্য বললাম, আমি 2 দিন তোমাদের টাইম দিলাম টু সলভ টু প্র্যাকটিস টু সলভ। যে 4-5টা হোমওয়ার্ক আমি দিচ্ছি, সেটা করার জন্য 2 দিন টাইম তোমাদের দিলাম। তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে। আমি যখন হোমওয়ার্কের আনসারগুলো দিয়ে দেবো, তোমরা এটা সিম্পলি মিলিয়ে নেবে যে তুমি ঠিক করেছিলে কি ভুল করেছিলে। আনসার লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবার কোনো দরকার নেই। তোমরা নিজেরা বাড়িতে করো হোমওয়ার্কটা, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হবে। আমি হোমওয়ার্কের আনসারটা নিজে পোস্ট করে দেবো, তোমরা মিলিয়ে নেবে, তাহলেই তোমাদের এটা
একটা প্র্যাকটিস হয়ে যাবে। এবং এর পরের ক্লাসে আমরা রানওয়ে কাইটের যে রাইটিং অ্যাক্টিভিটিস আছে, রাইটিং অ্যাক্টিভিটিস নিয়ে ডিসকাস করব। আচ্ছা, হোমওয়ার্কটা আমি একবার দেখাই, দেখে নাও। এখানে যদি না করতে পারো অসুবিধা নেই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নটা দিয়ে দেবো। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কোয়েশ্চেন্স ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। মানে ঠিক যা তোমাদের আমি এখানে যে এক্সাম্পলসগুলো আমাদের বইতে দেওয়া ছিল ঠিক সেরকম জিনিসই দিয়েছি। আমি এখানে 5টা সেন্টেন্স দিয়ে দিয়েছি, ব্র্যাকেটে কোয়েশ্চেন ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি। যে কোয়েশ্চেন ওয়ার্ডগুলো দিয়ে এই সেন্টেন্সগুলোকে তোমরা কোয়েশ্চেনে কনভার্ট করবে। তার মানে কোনোটা WH কোয়েশ্চেন হবে, কোনোটা অক্সিলিয়ারি ভার্ব কোয়েশ্চেন হবে। তোমরা এটা প্র্যাকটিস করবে। আমি একবার বলে দিচ্ছি, হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, কোয়েশ্চেন করবে ডিড দিয়ে। We patched the kite up with the letter, question করবে how দিয়ে। They discovered the kite on the top of a tree, question word is where. You will bring them tomorrow, question word will. And Aunt Esther was living hundreds of miles inland, question word who. 5টা দিয়েছি, 2টো দিন টাইমও দিচ্ছি, এনাফ। আমি কালকে তোমাদের এটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, প্রশ্নগুলো দেখে নেবে, বাড়িতে সলভ করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার কোনো প্রয়োজন নেই, আমি আনসার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, মিলিয়ে নেবে, চেক করে নেবে, নিজেরাই সেলফ চেকিং করে নেবে। অ্যান্ড কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। আচ্ছা, আশা করি বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।